সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হয়ে গেল বলিউড তারকাদের জমকালো আয়োজন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি আইফার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারের আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেতা অভিনেত্রীর তালিকা দখল করে নিলেন যথাক্রমে বলিউড বাদশাহ অভিনেতা শাহরুখ খান এবং লাস্যময়ী অভিনেত্রী রানী মুখার্জি। অন্যদিকে রণবীর কাপুর অভিনীত ছবি অ্যানিমাল জিতল সেরা চলচ্চিত্র পুরস্কার। এবছর বক্স অফিসের হিট ছবি জওয়ানের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন শাহরুখ খান এবং মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমায় দুর্দান্ত পারফরমেন্সের জন্য সেরার মুকুট উঠল বলি কুইন রানী মুখার্জির মাথায়। সম্মাননার তালিকা থেকে পারফরমেন্সের মঞ্চ সবখানেই ছিল নতুন পুরাতনের মেলবন্ধন। পুরস্কারের তালিকাতে বলিউডের পরিচিত মুখের সংখ্যাই বেশি। নতুনদের মধ্যে ভিকি কৌশলকে দেখা গেছে সঞ্চালনায়। মঞ্চে পারফর্ম করে অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন কৃতি সানন, নোরা ফাতেহি, শহীদ কাপুররা। তবে আলাদাভাবে নজর কেড়েছেন কিংবদন্তি রেখা। এবছর যৌথভাবে বিশেষ সম্মাননা পেয়েছেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী ও প্রযোজক জয়ন্তীলাল গাদা। এছাড়াও সিনেমা জগতে ২৫ বছর পূর্ণ হওয়ায় সম্মানিত করা হয়েছে করণ জোহরকে। শাহরুখ ও ভিকির পাশাপাশি তিনিও এবারের আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন। বলা যায় ভারতের হিন্দি চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার এটি। ২০০০ সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে এই পুরস্কারের আয়োজন হয়ে আসছে। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।